যাই, প্রভু গৌরব করি এবং সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে আমাদের ভালোবাসার উপহার আমরা নিয়ে আসি। আকাশে বাতাসে ছড়িয়ে গেছে প্রভু যিশুর নাম। আকাশে বাতাসে ছড়িয়ে গেছে প্রভু যিশুর নাম। প্রভুর গৌরব হোক যেদিন আজ আমাদের মাঝেও তিনি রয়েছেন এবং আমরা গান গাই, আকাশে বাতাসে প্রভু যিশুর নাম ছড়িয়ে গেছে। এটি আপনি মনে রাখুন, এটি মনের মধ্যে আপনি সাহস নিন যে শুধুমাত্র আকাশে বাতাসে আজকের এই সময় করোনা ভাইরাস নয়, যিশুর নামও ছড়িয়ে গেছে। যখন আপনি আপনার ঘরের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে প্রভুর গৌরব করছে, সেই যিশুর নামও ছড়িয়ে গেছে। আসুন আমরা এই সময় উপহার এবং পরবর্তী সবার জন্য আমি প্রার্থনায় আসি। আপনারা যে সকল উপহার সংগ্রহ করেছেন আপনি হস্ত ধারণ করুন। আমি যখন প্রার্থনা করি আপনারা প্রত্যেকে চোখ বন্ধ রাখুন। হালেলুয়া। পবিত্র বিশ্বস্ত বাহিনীগণ ঈশ্বর সদা প্রভু, তোমার পবিত্র নামে ধন্যবাদ। যিশুনাথ, তোমার পবিত্র নামের প্রশংসা, তোমার আরাধনা করি আজকের এই সুন্দর প্রাতঃকালের জন্য পিতা। ধন্যবাদ করি পিতা প্রভু যে তুমি আমাদেরকে পিতা প্রভু আজ পর্যন্ত জীবিত রাখলে এবং আজ পিতা অন্যরকম ভাবে হলেও নিজের ঘরের মধ্যে হলেও প্রভু তোমার উপস্থিতির মধ্যে তুমি আমাদেরকে থাকতে দিয়েছো। আজ এই সুন্দর সহভাগিতায় প্রভু আমরা দূর দূরান্তে সমস্ত সন্তান একযোগে মিলে তোমার গৌরব করতে পারছি, তাই তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। যিশুনাথ, আজকের এই সময় তোমার সন্তানরা যে তোমার কাছে প্রভু ভালোবেসে তাদের যে সকল উপহার নিয়ে এসেছেন পিতা প্রভু, যে সকল দশমাংশ নিয়ে এসেছেন, বাপরি মাংস নিয়ে এসেছেন, তুমি তাদের সে সকল উপহারকে প্রভু তুমি গ্রহণ করো, আশীর্বাদ যুক্ত করো এবং পিতা প্রভু তোমার সন্তানদের সমস্ত কার্যে তুমি আরো বৃদ্ধি তুমি দান করো পিতা প্রভু। এই উপহার সকল প্রভু তোমার রাজ্য ধার্মিকতায় কার্যে পিতা প্রভু তুমি ব্যবহার করো। ধন্যবাদ করি পিতা প্রভু, তুমি আমাদের প্রার্থনা শুনেছো, উত্তর প্রভু তুমি দিয়েছো, তাই গৌরব সহকারে প্রার্থনা যিশু তোমারই নামে চাই, আমেন। হালেলুয়া। প্রভুর গৌরব যে আজ পর্যন্ত সময় পর্যন্ত আমরা জীবিত রয়েছি। আজকে আমরা ঈশ্বরের বাক্য আজ আমরা দেখব। আমরা আজকের বাক্যের বিষয়বস্তু আপনারা হয়তো পেয়ে গেছেন ইতিমধ্যে। আর আজ বিশেষভাবে আমরা দেখি সমস্ত বিশ্ব জুড়ে, তথা আমাদের ভারতবর্ষের মধ্যে এবং আমাদের পশ্চিমবাংলার মধ্যেও আজকের যে ভয়াবহ পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্য দিয়ে যখন আমরাও যাচ্ছি, আমরা দেখি যে কতটা কঠিন
বেঁচে থাকা। আর স্বাভাবিকভাবেই আজকে একটি ভয়, একটি উদ্বেগ প্রত্যেকের মধ্যেই কার্য করছে এবং এই সংক্রমণ এতটাই শক্তিশালী হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এর শক্তি আজকে প্রচন্ড পরিমাণে প্রবল হয়ে আজকে প্রত্যেক মানুষকে সে গ্রাস করতে চাইছে। আর এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দেখছি দেশ বিদেশে লকডাউন চলছে, আমাদের দেশেও লকডাউন চলেছিল এবং শুরু হয়ে গেছে অলরেডি ভিন্ন ভিন্ন রাজ্যগুলির মধ্যে, এবং আমাদের রাজ্যেও গতকাল থেকেও যে আংশিক যে লকডাউন তা শুরু হয়েছে। লকডাউনের অর্থ হচ্ছে এটাই যে ইঙ্গিত দেওয়া হচ্ছে যেন আমরা প্রত্যেককে নিজের ঘরের মধ্যে আমরা থাকি, আমরা যেন অতিশয় মাত্রায় বাইরের মধ্যে আমরা ঘোরাফেরা আমরা না করি। কারণ আমরা যতটা নিজেরা সেফ জোনে থাকবো, অর্থাৎ ঘরের মধ্যে থাকবো, আমরা সেফ জোনের মধ্যে থাকবো, আমরা যতটা নিজেরা একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই আমরা থাকবো ততটা আমরা সুরক্ষিত থাকবো। আর এই কারণেই লকডাউন। আর এই লকডাউন আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাস থেকে সংক্রমিত হওয়া থেকে আমাদেরকে বাঁচার, নিজেকে রক্ষা করার একটি অন্যতম পন্থা। তো আজকে বাঁচার জন্য বিশেষতভাবে আমাদের লকডাউন অর্থাৎ বিশেষ ঘরের মধ্যে থাকাটা আবশ্যক। আর এই কারণ লকডাউন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের রাজ্যের মধ্যেও। তো সরকার পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হচ্ছে আমরা যেন ঘরের মধ্যে আমরা থাকি, এটি আমাদের প্রত্যেকের মঙ্গলের জন্য। আমরা যেন সেই সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মেনে আমরা চলি, আমাদের ভালোর জন্য আমরা যেন মাস্ক পরিধান করি, আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের সেই সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। আজ ঈশ্বরের বাক্যকেও আজ আমরা দেখব যে প্রভু যিশু তিনি তার শিষ্যগণদের তিনি এরূপ একটি সময় নির্দেশ তিনি দিয়েছিলেন, এই নগরেই থাকো। হালেলুয়া, এই নগরেই থাকো। অর্থাৎ তাদেরও যেন একটা লকডাউন প্রভু রেখে দিলেন তাদের জীবনে, তাদের জন্য, তাদের জীবনে প্রভু কিছুটা সময় যেন লকডাউন রাখলেন। তিনি নির্দেশ দিলেন তোমরা এই নগরের মধ্যেই থাকো, এই নগর ছেড়ে তোমরা যেও না, এই নগরের মধ্যে থাকো আর অপেক্ষা করো। ঈশ্বরের সন্তানেরা, আমরা দেখি প্রেরিত পুস্তক তার 1 অধ্যায় 4 পদ, যার সেখানে বিশেষতভাবে লেখা রয়েছে, আর তিনি তাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা যেরুশালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছো তাহার অপেক্ষায় থাকো। হালেলুয়া, নগরে থাকো আর অপেক্ষা করো। আজ সারা ভারতবর্ষ জুড়ে এরকমই একটা বার্তা আসতে চলেছে, প্রত্যেকটা রাজ্যের মধ্যে এরকমই একটা বার্তা আসতে চলেছে, ঘরের মধ্যে থাকো আর অপেক্ষা করো সেই নির্মল, সেই করুণামুক্ত ভারতকে দেখার জন্য। হালেলুয়া, অর্থাৎ আমরা যতটা পরিমাণে নিজের ঘরে থাকবো তত তাড়াতাড়ি এই সংক্রমণকে আমরা হারাতে পারবো, আমরা করুণামুক্ত হতে পারবো, আমরা এই পরিস্থিতি থেকে, এই সংক্রমণ থেকে, এই মহামারী থেকে আমরা রক্ষা পেতে থাকবো। ঈশ্বরের সন্তানেরা, প্রভু যিশু তিনি আজ আমাকে আপনাকে বিশেষতভাবে এই প্রেরিত পুস্তক 1 অধ্যায় 4 পদ আমরা দেখতে পাই, প্রভু তিনি তাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে তারা বিশেষভাবে বিশেষ কার্যের জন্য তারা আহুত এবং মনোনীত, তারা আহুত এবং মনোনীত। আর ঈশ্বর প্রভু যিশু তিনি প্রত্যেকের জীবনে তাদের সেই 11 জন শিষ্য
এবং আরো যারা তার সঙ্গে ছিলেন, যারা প্রভু সেই কথা বিশ্বাস করেছিলেন, প্রভুর সঙ্গে আরো তারা থেকেছিলেন। এবং সেই সময় বিশেষতভাবে আমরা এটা দেখতে পাই, প্রভু পুনরুত্থানের পর যে 40 দিন তাদের সঙ্গে থেকেছিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা তাদেরকে তিনি জ্ঞাপন করেছিলেন। অর্থাৎ ঈশ্বর তিনি কি করতে চলেছে, ঈশ্বরের পরিকল্পনা কি, ঈশ্বরের কার্য কিভাবে এই পৃথিবীর মধ্যে বাস্তবায়িত হচ্ছে, ঈশ্বর তিনি আরো কি করতে চাইছেন এবং সেই কার্যে তাদের ডিউটি কি রয়েছে, তাদেরকে ঈশ্বর কিভাবে দেখতে চান, হয়তো ইত্যাদি সকল সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ঈশ্বরের রাজ্য কত সুবিস্তীর্ণ হতে পারে এবং ঈশ্বরের রাজ্য কত বিস্তারিত হবে এবং ঈশ্বরের রাজ্য বহু মানুষের জন্য যে অপেক্ষা করে রয়েছে ইত্যাদি সকল কিছু বিষয় হয়তো যখন তারা আলোচনা বা প্রভু তাদেরকে জ্ঞাত করেছেন আর জানানোর পর তাদেরকে উৎসাহিত কর, তিনি তাদেরকে তিনি বলছেন যে তিনি তাদের সহিত তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না। ঈশ্বরের সন্তানেরা আপনাদেরকে পরিষ্কার ভাবে জানাই, যখন আপনি নিজে নিশ্চিত হয়েছেন যে প্রভু যিশু আপনার জীবনের ঈশ্বর, তিনি আপনার জীবনের প্রভু, তিনি আপনার জীবনের ত্রাণকর্তা, তো আজকে আপনি এটুকু শুনে রাখুন, প্রভু যিশু তিনি আপনাকে আজকে বিশেষভাবেও কিছু বলতে চান। আজকে প্রভু যিশুর একটা নির্দেশ আপনার জন্য, আপনি যে স্থানে রয়েছে সেই স্থানে থাকুন। জেরুজালেম হইতে প্রস্থান করিও না, এটি তাদের জন্য সাবধান বাণী, সতর্ক বাণী এবং তাদের জন্য একটি বিশেষ আশীর্বাদের জন্যই প্রভু যিশু তাদের উদ্দেশ্য করেছিলেন। অর্থাৎ তাদের বড় মঙ্গল, বড় অনুগ্রহ, ঈশ্বরের মহা সমর্থ পাওয়ার জন্যই তিনি এই কথা তাদেরকে বলেছিলেন, তোমরা নগরের মধ্যেই থাকো। তারা যদি প্রস্থান করতেন কি হতো আমরা দেখি তার পরবর্তী ঘটনা। প্রভু যিশু 40 দিন হয়েছেন তিনি পুরস্কৃত হয়ে তাদের সঙ্গে কথা বলেছেন, অলৌকিক কার্য করেছেন এবং তারপর তিনি সরকার অবতরী করেছিলেন। তার শিষ্যদের মধ্যে বিশ্বাস ফিরে এসেছিল, তারা পুনরায় প্রভুর কাছে প্রভুকে বিশ্বাস তারা শুরু করতে আরম্ভ করলেন। প্রভুর কার্যের জন্য তারা নিজেদেরকে সমর্পণ তারা করলেন, তারা আরো উৎসুকী হলেন। কিন্তু প্রভু তিনি দেখলেন এই উৎসুকিতা এসেছে ফিরে, কিন্তু এটি তাদের রক্তমাংস শরীরের মধ্যে, মনের মধ্যে যে উদ্যোগ, যে শক্তি, এই শক্তিটা শান্ত হয়ে যাবে। এটি যতদিন যাবে এটি শেষ হতে থাকবে, এর শক্তি কমতে থাকবে, এরা মানসিকভাবে ভেঙে পড়তে থাকবে। কারণ এমনই কিছু পরিস্থিতি, এমন কিছু ঘটনা তাদের জন্য অপেক্ষা করছে। আর এই কারণ প্রভু তাদেরকে আগামী দিনে তাদেরকে ক্রমশ উত্তর শক্তি প্রদানের জন্য এবং ঈশ্বর আত্মার শক্তিতে পরিপূর্ণ করার জন্য তিনি তাদেরকে বললেন, তোমরা এখনই এই জায়গা ছেড়ে তোমরা যাবে না। ঈশ্বরের সন্তানরা আজ প্রভু তিনি আমাকে আপনাকে যখন অনুগ্রহ করেছেন, তিনি মনোনীত করেছেন, তো আজ আমি আপনি এটি বিশেষভাবে এটা স্বীকার করি, এটা আমরা জানি, এটা আমরা মানি যে এই সময়, যে সময়ের মধ্যে আমরা যাচ্ছি, বিশেষভাবে আজকে মে মাসের আজকে 4 তারিখ, 2 তারিখ, আজকে মে মাসের এই 2 তারিখ, এই সময় 2000 বছর পূর্বে প্রভু যিশু তিনি পুনরুত্থিত হয়ে তিনি তার শিষ্যগণের মধ্যে তিনি সহভাগিতা করছিলেন, তিনি সহভাগিতা করছিলেন, তিনি তাদের সাথে তিনি ছিলেন। আমরা মনে করি আজকে সেই প্রভু যিশু তিনি জীবিত এবং তার কথা পর্যন্ত তিনি আমাদের সঙ্গে তিনি রয়েছেন। আজকে তিনি আমাকে আপনাকে বলছেন, স্টে অ্যাট ইওর হোম,
আমরা নিজের ঘরের মধ্যে থাকি আর অপেক্ষা করি। দেখুন, জগতের মানুষজন, পৃথিবীর মানুষ আজকে কিভাবে কি অবস্থায় রয়েছে আমরা জানি। আজকে আমরা কিছু কম বেশি সেই সকল উদ্বেগ, সেই সমস্ত দুশ্চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমরা রয়েছি। কিন্তু আজকে প্রভু যিশু তিনি আজকে আমাদের তিনি নির্দেশ দিচ্ছেন, অপেক্ষা করো, নগরের মধ্যে থাকো। আজ আমরা ঘরের মধ্যেই রয়েছি। আজ পরিবেশ পরিস্থিতি আমাদের ঘর থেকে বাইরে যেতে অনেক বাধা দিচ্ছে, সমস্যা রয়েছে বাইরে, ভিতরের মধ্যে সে জোর রয়েছে। আর তবু তিনি বলেন আমরা ভিতরের মধ্যে আজকে থাকি আর অপেক্ষা করি কিসের? ঈশ্বরের সেই অঙ্গীকৃত দানের জন্য। হালেলুয়া, হালেলুয়া। না কোথা থেকে কি রিলিফ আসবে তার অপেক্ষা নয়, কে আমাকে হেল্প করবে তার জন্য নয়। আমি ঘরের মধ্যে থাকলে প্রচন্ড পরিমাণে সুস্থ থাকবো, ভালো থাকবো, নিরাপদ থাকবো অবশ্যই, কিন্তু এটা মূল উদ্দেশ্য আজকে প্রভু যিশু নয়, বলার উদ্দেশ্য আজকে এটা নয়। আজকে ঈশ্বরের বাক্যের বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আমরা নিজের ঘরের মধ্যে থাকি, প্রস্তুত হই, অপেক্ষা করি ঈশ্বরের আত্মার শক্তিতে পূর্ণ হওয়ার জন্য। হালেলুয়া। যে শক্তি আমাকে আপনাকে প্রভুশ্বরী এই সকল কিছু অর্থাৎ শয়তানের চাতুরি বা দুর্গকে ভাঙার যে শক্তি প্রদানের সময়, সেই শক্তি ধারণের জন্য আজকে প্রভু তিনি আমাকে আপনাকে নির্দেশ দেন, আমরা যেন নিজের ঘরের মধ্যে থাকি, অপেক্ষা করি সেই পিতার অঙ্গীকৃত দানের জন্য। ঈশ্বরের সন্তানেরা, প্রভুর এই বাক্য এটি শুধুমাত্র সেই সময়ে সেই প্রেরিত বর্গের জন্য ছিল তা নয়। ঈশ্বরের বাক্য যখন আমি আজকে 2000 বছর পর পার করছি, এই সমস্ত কিছু ঘটনা পরিপূর্ণ হয় 2000 বছর যখন পর আমরা পার করছি, এই বাক্য ঠিক আমার আপনার জীবনে একই রকম ভাবে কার্যকারী এবং সেই প্রভু তিনি আমাকে আপনাকে আজ ঠিক একই রকম শক্তি তিনি প্রদান করেন। এবং এই কারণ আমরা ঈশ্বরের সেই মহাপরাক্রমতার সামর্থ্য তার অনুগ্রহকে পাওয়ার জন্য ঈশ্বর তিনি আমাকে আপনাকে তিনি চান যেন আমি আপনি প্রভুর সেই অঙ্গীকৃত দান পাওয়ার জন্য অপেক্ষা করি। আর আমরা দেখেছি প্রভু যখন তিনি স্বর্গ অবতরণ করেন আর তখন তারা সেই পর্বতের মধ্যে স্থানে দিকে তাকিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে, স্বর্গদূত এসে তাদেরকে যেতে না দিলে বলেন, তোমরা উপর দিকে তাকিয়ে কেন রয়েছো? তোমাদের প্রভু যেমন গেছেন তেমন তিনি আসবেন, তোমাদেরকে যা নির্দেশ দেওয়া আছে তোমরা তাই করো। আর আমরা দেখতে পাই শিষ্যগণ তারা ফিরে গিয়েছিলেন এবং তারা অপেক্ষা করছিলেন, তারা বিশ্বাস রেখেছিলেন, ধৈর্য ধরেছিলেন। তাদের যিনি গুরু অর্থাৎ প্রভু যিশু, তাদের প্রভু যিনি যেভাবে তাদেরকে নির্দেশ দিয়েছে তারা সেই নির্দেশ সকলের মধ্যে নিবিষ্ট হলেন। হালেলুয়া। সেই বাক্যেতে তারা বিশ্বাস রাখলেন এবং তারা অপেক্ষা করলেন, তারা প্রার্থনা শুরু করলেন, তারা প্রার্থনা শুরু করলেন। ঈশ্বরের সন্তানেরা, আজ আমার আপনার জীবনে এটি একটা বড় সুযোগ এবং বিশেষত ভাবে আমরা গত বছর লকডাউনের সময়তে আমরা এই অনলাইনে যখন আমরা সহভাগিতা আমরা অ্যাটেন্ড করেছিলাম, আমরা তখন আমরা দেখেছি যে ঈশ্বরের উপস্থিতি মণ্ডলীর মধ্যে থেকে, চার্চের মধ্যে থেকে যে ঈশ্বরের উপস্থিতি, যে শক্তি আমরা পেয়েছিলাম, আর ঠিক ঘরের মধ্যে বসে সেই উপস্থিতি আমরা পেয়েছি, সেই শক্তি আমরা পেয়েছি। তো আজ আমার আপনার কাছে আরেকটি বার সময় খারাপ কিন্তু সুযোগটা ভালো হয়েছে। বাইরে বলেছে সুযোগ কিনে আনো, কারণ এই কাল মন্দ, সময় খারাপ
পরিস্থিতি খারাপ, কিন্তু একটি আমাদের কাছে বড় ভালো সুযোগ রয়েছে ঈশ্বরের আত্মার শক্তিতে পরিপূর্ণ হওয়া। হালেলুয়া। কারণ যে কাজটি আমি আপনি নিজের থেকে নিজেকে দমন করতে পারতাম না, নিজেকে বিরত রাখতে পারতাম না, নিজের কাজ থেকে, নিজের চিন্তা থেকে, নিজের পরিবার পরিজন থেকে, নিজের সমস্ত সাংসারিক দায়িত্ব থেকে আজকে একটা সুযোগ হচ্ছে ঘরের মধ্যেই রয়েছে, যেখানে চার্চে আসার আমাদের সুযোগ হয়ে উঠছিল। আমরা চার্চে আসতে পারতাম না অনেক সময় কাজের জন্য, অনেক ব্যস্ততার কারণ আমরা চার্চের মধ্যে আসতে পারতাম না, কিন্তু আজকে আমাদের কাছে সুযোগ রয়েছে। ঈশ্বরের বাক্যকে আমরা ব্যবহার করি, ঈশ্বরের বাক্যকে আমরা কার্যকারী করি, সুযোগটা নেই। আজকের এই সুযোগ হয়তো আমার জীবনে আর নাও আসতে পারে, আজকে হয়তো নাও আসতে পারে। তো প্রথম যে সুযোগ আমরা গত বছর পেয়েছিলাম ঘরের মধ্যে থেকে ঈশ্বরের বাক্যে প্রার্থনায় আরাধনায় অতিশয় মাত্রায় সময় দিয়ে অতিশয় মাত্রায় প্রার্থনায় রত হয়ে ঈশ্বরের পরাক্রম ঈশ্বরের আশীর্বাদকে আমরা পেতে, তো আজ আমার আপনার জীবনে আরেকটি বার নতুন করে একটা সুযোগ এসেছে যে আমি আপনি ঈশ্বরের সন্তান যারা প্রভু যিশুর অন্ততপক্ষে বিশ্বাস করি যে আমরা প্রভুর সঙ্গে আরো খুব নিবিড় ভাবে সময় কাটানোর সময় পেয়েছি, ঈশ্বরের সঙ্গে আরো সহভাগিতার কাছ থেকে সহভাগিতা করার সুযোগ আমরা পাচ্ছি। প্রভু তিনি আমাকে আপনাকে বাইরের জগতে যা কিছু ঘটছে তা দুশ্চিন্তা, কিন্তু প্রভু তিনি আমাকে আপনাকে এগিয়ে নিয়ে দিচ্ছেন ঘরের মধ্যে যেটি ঘটছে আগামী দিনে আমার আপনার এবং সমস্ত বিশ্বের কাছে সেটি আনন্দে। হালেলুয়া, হালেলুয়া। সেটি আমার আপনার জন্য এক বিশেষ আশীর্বাদে, এক বড় সামর্থ্যের পরাক্রমে। আমরা দেখেছিলাম নোহের সময়তে যখন তিনি পৃথিবী ধ্বংস করার জন্য ঈশ্বর যখন তিনি স্থির করেন, আর সেই নোহ এবং তার পরিবার এবং সেই ছোট ছোট পশু পাখি সেই জাহাজের মধ্যে ছিলেন। বাইরে চলছে দুর্যোগ, ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, বৃষ্টি অনর্গল হয়ে চলেছে, 40 দিবারাত্র বৃষ্টি, আর জল ক্রমশ উঁচুতে উঠতে একেবারে সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ সে পর্যন্ত উঠে গেল। কিন্তু যখন ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন নোহ তার পরিবারকে জাহাজের মধ্যে থাকার জন্য, তারা সুরক্ষিত ছিলেন। শুধু তাই নয়, তারা ঈশ্বরের পরাক্রম আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন এবং তারা জীবন পেয়েছিলেন এবং একটি নতুন পৃথিবীকে তারা পেয়েছিলেন। হালেলুয়া। আজ আমাকে আপনাকে ঈশ্বর ঠিক সমস্ত কিছু পরিবেশ প্রতিকূলকে দেখান, আর আজ প্রভু যিশু তিনি আমাকে আপনাকে নির্দেশ দেন নগরের মধ্যেই থাকো, অপেক্ষা করো, যেটি তোমার জন্য জীবনে, যেটি তোমার জন্য খ্রিস্টের রাজ্যে, যেটি তোমার জন্য পরম শক্তি, যেটি তোমার জন্য পরম শিক্ষা, যেটি তোমার জন্য বড় সাক্ষী হওয়ার সেই শক্তি, সেই আনন্দের বার্তা তোমার উপর নেমে আসতে যাচ্ছে। অতএব ভারাগ্রস্ত হতে দেবেন না ঈশ্বরের সন্তান আপনাদের হৃদয়কে, অতিশয় দুশ্চিন্তাগ্রস্ত হতে দেবেন না এই প্রতিকূল অবস্থাতে। কারণ এই সকল কিছু জগতের কার্য, জগৎ এর জন্য চিন্তা করবে, জগৎ এর জন্য দুশ্চিন্তাগ্রস্ত হবে, কিন্তু আপনি মনে রাখবেন আপনি ঈশ্বরের সন্তান, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, বরং দুশ্চিন্তা আপনাকে দেখে ভয় পাবে। হালেলুয়া। ঈশ্বর আমার আপনার জীবনে অপর্যাপ্ত পরিমাণে সেই স্বর্গের সুখ আনন্দ পরাক্রম সামর্থ্য দেওয়ার জন্য তিনি আমাকে আপনাকে নির্দেশ করছেন। আমি আপনি যারা ঘরের মধ্যে থেকে ঈশ্বরের আত্মার শক্তির পরাক্রম লাভের জন্য অপেক্ষা করি।
একটি বড় সুযোগ। ঈশ্বরের সন্তানেরা তারা 10 দিন সেই জেরুজালেমের মধ্যে তারা ছিলেন, তারা প্রার্থনায় রত ছিলেন। সেই 10 দিন পর আমাদের দেখায় সেই পঞ্চশতমী দিন যখন উপস্থিত হয়েছিল, তখন সেই জেরুজালেমের মধ্যেই তারা প্রচার করেছিলেন, বিতর্ক প্রচার করেছিলেন। সেই 10 দিন পর যে প্রভু নির্দেশ মেনেছিলেন পিতর, সেই 10 দিনের মধ্যে পিতর এক অন্য মানুষে পরিণত হয়ে গেছিলেন। শুধু পিতর নয়, সেই উপরের কুটির মধ্যে যে 120 জন তারা অপেক্ষায় ছিলেন, প্রার্থনায় ছিলেন, প্রভু নির্দেশ মতো তারা সেই নগরের মধ্যে ছিলেন, তারা এখান সেখান থেকে ফিরে যায়নি। সেই 120 জনের আইডেন্টিটি তাদের বদলে গিয়েছিল। আজকে পরিস্থিতি আমাকে আপনাকে ভাবিয়ে তুলেছে জগতের মতো। কি হবে? ঈশ্বরের সন্তানরা আজ আমরা কোথাও নিজেদেরকে একটু স্বার্থপর করে তুলেছি। স্বার্থপর এই কারণেই বলছি, কারণ এই পরিস্থিতি শুধুমাত্র আমরা আমাদের নিজেদেরটা ভাবছি। আমার পরিবার কি করে চলবে, সংসার কি করে চলবে, আমরা নিজেদেরটা ভাবছি, কিন্তু আমরা ঈশ্বরের রাজ্যের জন্য আমরা চিন্তা করছি না। আমরা এই কঠিন সময়তে, এই মরণব্যাধির সময়তে আমরা ঈশ্বরের বাক্যকে আমরা পশ্চাৎপদ ফেলে দিচ্ছি। আমাদের মধ্যে সেই বিশ্বাসকে আমরা ধরে রাখতে পারছি না। আমরা প্রভুর বাক্যের উপর বিশ্বাস রাখতে পারছি না, কারণ তিনি বলেছে, প্রথমে তুমি তার রাজ্য ধার্মিকতার বিষয়ে চিন্তা করো, তাহলে তোমাদের যা প্রয়োজন তা দেয়া যাবে। ঈশ্বরের সন্তানরা, এই প্রতিজ্ঞার বাক্য কি শুধু আমার আপনার জীবনে যখন কাজ বহাল ছিল, সেই সময়ে যখন আমার আপনার জীবনে যখন সুখ ছিল, আনন্দ ছিল, অর্থ ছিল, কাজ ছিল, সকল কিছু জোগান ছিল, শুধু সেই সময়ের জন্য? প্রভু যিশুর এই বাক্য এই দিনের জন্য, আরো মহামারী পূর্ণ দিনের জন্য, আরো মহাক্লেশের দিনের জন্য এই বাক্য প্রভু তিনি দৃঢ়তার সহিত করেন। প্রথমে যাই হোক, পৃথিবীতে যাই ঘটুক, তোমার প্রতিবেশীর মধ্যে যাই কিছু ঘটুক, দেশের মধ্যে যাই কিছু ঘটুক, প্রথমে তুমি তার রাজ্য ধার্মিকতার বিষয়ে তুমি চিন্তা করো। আর সেই চিন্তা করার জন্য এই প্রভু তিনি আমাকে আপনাকে নির্দেশ দিচ্ছেন, আমি আপনি যেন ঘরের মধ্যে বা নগরের মধ্যে আমি আপনি থাকি, যেন আমি বিভ্রান্ত না হই। ঈশ্বর সন্তানরা অবশ্যই পরিবারে এই যে শিষ্যগণকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সময় কোনো দুর্ভিক্ষ ছিল না, কোনো মহামারী ছিল না। একটি দুর্ভিক্ষ ছিল, সেটা হচ্ছে জীবন্ত ঈশ্বরের বাক্য প্রচারে, জীবন্ত ঈশ্বরের বাক্যের সত্যতাকে প্রচারের দুর্ভিক্ষ ছিল। আর সেই দুর্ভিক্ষর ঘাটতিকে পূরণ করার জন্য প্রভু তিনি নির্দেশ দিলেন, এই স্থানের মধ্যে থাকো। আর সেই সময় পবিত্রতা যখন তোমাদের উপর আসবে, তোমরা শক্তি পরিত হবে, তোমরা আমার পক্ষে সাক্ষী হবে, জেরুজালেম, জুদিয়া, সামারিয়া এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত। হালেলুয়া। আজও আমরা দেখতে পাচ্ছি শুধু একটি দুর্ভিক্ষ নয়, আজকে বহু দুর্ভিক্ষ উপস্থিত হচ্ছে দিন প্রতিদিন। প্রভু তিনি সকল কিছুর ঊর্ধ্বে, সমস্ত দুর্ভিক্ষের ঊর্ধ্বে প্রভু, সমস্ত ক্লেশের ঊর্ধ্বে প্রভু, সকল মহামারীর ঊর্ধ্বে প্রভু। আমাদের বিশ্বাসী হয়ে আপনি যদি ভয় কাতর হয়ে, দুশ্চিন্তায় ভারগ্রস্ত হয়ে, আপনি যদি চিন্তাগ্রস্ত হয়ে থেকে আপনি এভাবে নির্যাতন করেন, প্রভু রাজ্য কি করে আসবে? আর যারা এরকম ভাবে দুশ্চিন্তার মধ্যে ভারগ্রস্ত হতে থাকছে, আমি সেই সমস্ত বিশ্বাসের উদ্দেশ্যে বলি, আপনারা প্রভুর সেখানে প্রার্থনা করা বন্ধ করুন। কারণ আমি জানি না এত সালে না অজ্ঞাত সালে জেনে না বুঝে আপনি সেই প্রার্থনা করেন সেখানগুলির মতো। আমরা সেই প্রার্থনায় বলে থাকি, তোমার রাজ্য আসুক।
কারণ আজ সংক্রমণ উপস্থিত হয়েছে, আজ মহামারী উপস্থিত হয়েছে। এই সময় ঈশ্বরের রাজ্যের জন্য নয়, এই সময় আমার হাড়ির জন্য চিন্তা করতে হবে। ঈশ্বরের সন্তানরা আপনাদেরকে বলে রাখি, ইসরায়েল জাতিকে তিনি বিনা পরিশ্রমে, বিনা চাষ আবাদ করিয়ে 1-2 বছর নয়, 40-40টা বছর তাদেরকে তিনি খাইয়েছিলেন, পড়িয়েছিলেন, তাদের নিরাপত্তা দিয়েছিলেন। হালেলুয়া। মিশরের মধ্যে সেই সমস্ত আঘাতকে আমরা ভুলে যাই না। আর যদি আপনি ভুলে যাচ্ছেন তো শয়তান আপনাকে ভোলাচ্ছে। ঈশ্বর আপনাদের বিশ্বাস না রাখতে পারে। মিশরের সেই আঘাতকে স্মরণ করুন, চিন্তা করুন, যেখানে ঈশ্বরের সন্তানরা সুরক্ষিত ছিলেন, কিন্তু সেই সমস্ত মহামারী, সেই সমস্ত আঘাত সেই মিশরীয়দের উপর এসেছিল। ঈশ্বর তার নিজের সন্তানদের অবশ্যই করে তিনি সুরক্ষা দেবেন। তিনি যখন বলেছেন, প্রথমে তুমি তার রাজ্য ধার্মিকতার জন্য চিন্তা করো, তোমাদের যা প্রয়োজন তা দেওয়া যাবে। তো এটি সেই সময় আপনি ঘরের মধ্যে থেকে ঈশ্বরের রাজ্যের জন্য প্রস্তুত হন। হালেলুয়া। আপনি প্রার্থনায় আওয়াজ করুন, আপনি ঈশ্বরের বাক্যকে আপনি পরিধান করুন, অধ্যয়ন করুন, আপনি প্রস্তুত হন, আপনি নিজেকে খুলে দিন। এতদিন পর্যন্ত আয়নার সামনে দাঁড়ানোর মতো সময় ছিল না, কারণ ট্রেন ধরার দ্বারা, সময় অনুসরণ দ্বারা, কাজে যুক্ত হওয়ার দ্বারা ব্যস্ততা আমাকে আপনাকে দৌড় করেছে। এই কারণে যেমন তেমন ভাবে আমরা সেই আয়নার সামনে চুল আছে যেমন বেরিয়ে যেতাম, আমাদের আত্মিক জীবনটি তেমন ভাবে বিগত দিনগুলি চলে এসেছে, যেমন তেমন ভাবে আমরা তালগোল পাকিয়ে আমরা বেরিয়ে এসেছি এই দিনগুলিতে। আজকে সময় হয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সুন্দরভাবে পরিষ্কার করে দেখা। প্রভু এই কারণ তার শিষ্যগণকে বললেন, এখনই যাবে না, stay at your step, সিটি, নগরের মধ্যে অপেক্ষা করো। কারণ তোমরা নিজেদেরকে দেখছো, প্রস্তুত হও, কারণ প্রভু যাকে দিতে যাচ্ছেন সেটি তোমরা বিনা প্রস্তুত হওয়াতে তা পেতে পারবে না, ধারণ করতে পারবে না। ঈশ্বরের সন্তানরা যাদের প্রভুর রাজ্যের জন্য কার্য করার চিন্তা রয়েছে, মনের মধ্যে ইচ্ছা রয়েছে, বাসনা রয়েছে, যে কোনো কার্য, চায় আরাধনা, চায় সুসমাচার প্রচারের, চায় একজন প্রার্থনাশীল ব্যক্তি হওয়ার, আরো বিভিন্ন যে সকল কার্য, এবং প্রভুর কাছে নিজেকে যখন আপনি সমর্পণ করছেন আজকে, তো প্রভু আজকে আপনাকে শক্তি দেবেন। আজকে আপনি প্রভুর নির্দেশকে শুধু মানুন, আর আজকে আপনি প্রভুর রাজ্যের জন্য আজকে থেকে চিন্তা করুন, মন প্রাণ দিয়ে প্রভুর রাজ্যের জন্য ঘরের মধ্যে থেকে আপনি চিন্তা করুন। পৃথিবীতে যা ঘটছে ঘটতে দিন, আপনার প্রতিবেশীর মধ্যে আশেপাশে যা কিছু ঘটছে ঘটতে দিন, কিন্তু আপনি শুধুমাত্র প্রভুর রাজ্যের জন্য চিন্তা করুন। তো প্রভু তিনি আপনাকে সেই শক্তি, সেই আশীর্বাদ তিনি দেবেন। কারণ আমরা এখানে দেখতে পাই প্রভু তিনি মহৎ এক কার্যের জন্য, মহৎ এক কার্যের জন্য তাদেরকে তিনি বলেন অপেক্ষা করো, প্রস্তুত হও। আর আমরা জানি কোন রকম প্রস্তুতি ব্যস্ততার মধ্য দিয়ে হয় না, স্থিরতার মধ্য দিয়ে হয়। আর সেই স্থিরতা আমরা বাইরের মধ্যে থেকে আমরা নিয়ে আসতে পারি না। আমরা নিজের ঘরের মধ্যে থেকে আমরা সুস্থির হই, আমরা প্রস্তুত হই, কারণ প্রভু তিনি তাদেরকে যে প্রস্তুত করার জন্য তাদেরকে সেই নগরের মধ্যে অপেক্ষা করতে বললেন। আজ আমরা ঈশ্বরের এত বড় আশীর্বাদকে আমরা দেখি। সেই দিন যদি এরা ঈশ্বরের বাক্যকে, প্রভুর কথাকে না শুনতেন, তাহলে আজকে আমি আপনাকে বলতাম না। কারণ তারা শুনেছিলেন বলেই ঈশ্বর তাদেরকে তার সেই শক্তিতে পূর্ণ করেছিলেন। আর সেই শক্তিতে পূর্ণ হওয়ার কারণে তারা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে গিয়েছিলেন।
খ্রিস্টের সুসমাচারের বাক্যকে নিয়ে। হালেলুয়া। আর তার ফলস্বরূপ আমি আপনি সেই জেরুজালেম নগরে তাদের অপেক্ষা করার কারণ, সেই জেরুজালেম নগরে তাদের প্রস্তুতির কারণ, সেই ফল আমি আপনি। তো আজ যদি আমি আপনি প্রস্তুত হই, যদি আমি আপনি অপেক্ষা করি, যে আমি আপনি প্রভুর বৃদ্ধি হই, তাহলে আমরা চিন্তা করি প্রভু আমার আপনার সেই ধৈর্য, আমার আপনার সেই অপেক্ষা করার সুফল তিনি আরো কত বিস্তীর্ণ মানুষের কাছে তিনি নিয়ে যাবেন, তার আশীর্বাদ, তার রাজ্যকে। হালেলুয়া, হালেলুয়া। অতএব ঈশ্বরের সন্তান হয়ে আজ আমরা এই সময় প্রভুর বাক্যকে যখন শুনছি, আমরা প্রত্যেকে সুস্থির হই। প্রভু আপনার সঙ্গে রয়েছেন, তিনি আপনাকে ছাড়বেন না। প্রভু রাজ্যের যখন আপনি চিন্তা করছেন, প্রভু আপনাকে ছাড়বেন না, তিনি আপনার জন্য চিন্তা করবেন। আপনি শুধুমাত্র প্রভু রাজ্যের জন্য চিন্তা করুন, আপনি প্রস্তুত হন। যা আপনাকে বলা হচ্ছে, অপেক্ষা করো আর প্রস্তুত হও। নগরের মধ্যে, ঘরের মধ্যে থাকো আর প্রস্তুত হও। ইহাতেই আমার আপনার জীবনে চরম মঙ্গল, পরম আশীর্বাদ এবং স্বর্গীয় পরাক্রম রয়েছে। যদি আমি আপনি পেতে চাইছি, যদি প্রভু সেই আশীর্বাদ, সেই অনুগ্রহ, যদি আমি আপনি অপেক্ষা করতে চাইছি, যদি আমি আপনি প্রভুর বাক্য মতো নিজেকে প্রস্তুত করতে চাইছি, তাহলে আজই আপনার সেই দিন, প্রস্তুতির দিন, আজই আপনার অপেক্ষা করার দিন, যতক্ষণ না পর্যন্ত প্রভু আপনাকে তার শক্তিতে পূর্ণ করছেন। হালেলুয়া, হালেলুয়া। অতএব ঈশ্বরের সন্তান, আসুন আজ আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে আমরা প্রস্তুত হয়ে জগতের প্রতি নয়, ঈশ্বরের রাজ্যের প্রতি আমরা চিন্তাকে নিয়ে আসি। আপনি যখন ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করবেন, আপনার হৃদয়ে আনন্দ করবে। আর আপনি যখন জগতের বিষয়ে চিন্তা করবেন, আপনার হৃদয়ে ভারগ্রস্ত হবে, টেনশন আসবে, আপনি আরো অন্যান্য রোগের মধ্যে পড়বেন। কোনটি আমি চাই? ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করি, অপেক্ষা করি প্রভুর কাছ থেকে সেই মহা অনুগ্রহ আশীর্বাদ পাওয়ার জন্য। তো প্রভু তিনি আজ থেকে আপনার এই প্রস্তুতিতে তিনি সঙ্গে থাকছেন। হালেলুয়া। প্রভু তিনি আপনার প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবেন। প্রভু আপনার সমর্পণে আজকে তিনি আপনাকে আশীর্বাদ করবেন। প্রভু আজকে আপনার উপর বিশেষ শক্তিতে পরিপূর্ণ হওয়ার জন্য প্রস্তুতিতে প্রভু আজকে আপনাকে সাহায্য করবেন। আপনাকে ধৈর্য ধরতে আপনাকে শক্তি দেবেন, অপেক্ষা করতে শক্তি দেবেন, বিশ্বাস করতে শক্তি দেবেন, যেটি অত্যন্ত প্রয়োজন। অতএব আসুন আমরা যে যেখানে রয়েছি, ঘরের মধ্যে রয়েছি, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আমি আপনি প্রভুর রাজ্যের জন্য চিন্তা করি আর সচেষ্ট হই, প্রার্থনাশীল হই, ঈশ্বরের বাক্যের মধ্যে মিশে করি। প্রভু আমাকে আপনাকে আশীর্বাদ করুন এবং ঈশ্বরের বাক্য